ভাই আমার একটু পানি খাইতে দিবেন? কয় টাকাটা দিমু? 20 টাকাটা না 30 টাকাটা? ভাই আমার কাছে তো টাকা নাই, এমনিতে খাওয়ার লাগে একটু দেন না। তোর কাছে টাকা নাই, তুই এইসব পানি নিতে? আমি কি এতিমখানা খুলে রাখছি রে? তুই আমার কাছে আইলি আর আমি টাকা ছাড়া পানি দিয়ে দিলাম? যা এখান থেকে, কোনো পানি টানি নাই আমার কাছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনার বেশি পানি দেওয়া লাগবে না। আপনি এই বোতলের মধ্যে একটু পানি দেন, যাতে আমি খেয়ে গলাটা ভিজাইতে পারি। এই, আমার কথা কি তোর কানে যায় না? টাকা দিয়া পানির বোতল কিনা খা, নাইলেন তো সর। আহারে, বাচ্চাটার মনে হয় অনেক পানি পিপাসা লাগছে, আর আমি কি না পানি নষ্ট করতেছি? না, যাই বাচ্চাটাকে পানিগুলো দিয়ে আসি। উফ, পানি পিপাসায় গলাটা ফাইটা যাচ্ছে। একটু যদি পানি পাইতাম। তুমি এই পানিটা খাও। আঙ্কেল, আপনি আমার জীবনটা বাঁচাইছেন। এই গরমটা পড়ছিল না, এই গরমে পানি পিপাসায় আমার কলজাটা শুকায় গেছে। আজকে যদি আপনি পানিটা না নিয়ে আসতেন, তাহলে পানি পিপাসায় কলিজা আমার ফাইটা যাইতো। কেন, তুমি কি কোথাও পানি পাও নাই? না আঙ্কেল, সামান্য পানির জন্য আমি অনেকজনের কাছেই গেছি, কিন্তু কেউ আমার একটু পানি দিছে না। কেন মামুনি, এই শহরে কি তুমি একা? আঙ্কেল, এই শহরে আমি একা হয়ে গেছি। আমার এই শহরে আপন বলতে কেউ নাই। কেন, এই শহরে কি তোমার আত্মীয় স্বজন নাই? আঙ্কেল, এই শহরে আমার সবাই ছিল। আমি আগে ছিলাম রাজকন্যার মতো। আর এই যে একটু পানির লেগে আমি ঘুরতাছি না, তার থেকে ভালো পানি আমাদের বাসায় থাকতো। আমার ঘরে কত আইটেমের খাবার ছিল। আমার বাবা আমার জন্য প্রতিদিন কত খাবার নিয়ে আসতো। কিন্তু দেখেন আঙ্কেল, একটা দুর্ঘটনায় আমার বাবা মা সবাই মারা যায়। আমার বাবা মা যখন অ্যাক্সিডেন্ট করে মেডিকেলে ভর্তি ছিল, তখন আমার কাকা কৌশলে আমার বাবা মার থেকে সব সম্পত্তি লেখা নিছে। সম্পত্তি লেখা নেওয়ার পর আমার কাকা আমারে ঘর থেকে বাই করে দিছে। আর ওই দিন থেকেই একটু খাবারের জন্য আমি রাস্তায় রাস্তায় বোতল টুকাই। আর এরপর থেকে আমি রাজকন্যা থেকে হয়ে গেলাম টোকাই। মামুনি, থাক মামুনি, তুমি আর কান্না করো না। আঙ্কেল, আমার ক্ষুধায় শরীরটা কাঁপতাছে। আপনার লগে পরে কথা কই না, আগে আমারে কিছু খাওয়ান। আচ্ছা ঠিক আছে মামুনি, শুধু আজকে না, আজকের পর থেকে তোমার যতদিন ইচ্ছা তুমি তোমার এই আঙ্কেলের কাছ থেকে খাবার খাইবা। আচ্ছা ঠিক আছে, আর কান্না করো না। এখন তাহলে আমার সাথে চলো। আজকের এই গল্পটা বাস্তবের সাথে অনেকটাই মিল আছে। এই পৃথিবীতে যাদের বাবা মা নেই, তারা মানুষের কাছে অনেকটাই অবহেলিত। আমাদের এই ভিডিওটি দেখে কে কি বুঝলেন কমেন্ট করে জানিয়ে দিবেন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।